দর্শক আমরা এখন আছি লালবাগ কেল্লা, অর্থাৎ লালবাগ কেল্লা যেটি আসলে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের একটি একটি অন্যতম সাক্ষী। সেই লালবাগ কেল্লাই কিন্তু আজ সেই নবাবী সাজে সেজেছে লালবাগ কেল্লা, কারণ ওস্তাদ আলাউদ্দিন খাঁর 163তম জন্মবার্ষিকী উপলক্ষে এই লালবাগ কেল্লাতেই কিন্তু আসলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই নবাবী আমলের যে পাখা, সেই পাখার মতো আসলে এখানে যে পাখা রাখা হয়েছে, অর্থাৎ আগত দর্শনার্থীদেরকে আসলে এই অভ্যর্থনা জানানোর সেই মূল গেটেই কিন্তু, মূল ফটকেই কিন্তু আসলে এই পাখা আসলে রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এখানে আসছেন, এবং এই আসার যে মুখ, অর্থাৎ প্রধান ফটকে, সেখানেই কিন্তু আসলে এই পাখা দিয়ে আসলে অভ্যর্থনা জানানো হচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের আয়োজক কিন্তু বাংলাদেশ যে সংস্কৃতি মন্ত্রণালয়, সেই সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এই অনুষ্ঠানের আয়োজক, এবং তারা কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করছে। দর্শক, আমরা যদি আর কিছু দূর আগেই যাই, তাহলে দেখব সেই নবাবী আমলের যে রাজাদের যে পাইক পেয়াদা যারা ছিলেন, তাদের মতো করে কিন্তু এখানে তাদেরকে রাখা হয়েছে। তারা কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এই নবাবী আমলের যে সাজ, সেই সাজে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এছাড়া কিন্তু পুরো লালবাগ কেল্লা কিন্তু চমৎকার সাজে সাজানো হয়েছে, এবং সেই পুরনো দিনের কথাই আসলে মনে করিয়ে দিচ্ছে এই লালবাগ কেল্লার যে সাজানো, সেই সাজানো দেখে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে এসেছেন, এবং তারা বেশ উচ্ছ্বসিত হতে দেখেছি তাদেরকে। দর্শক, আমরা যদি আপনাদেরকে আবারও একটি মূল গেট, যেটি সেই গেটে যদি নিয়ে যাই, সেই যে গেটে আসলে বাতাস করা হচ্ছে পাখার মতো করে, সেই গেটে আমরা কিন্তু দেখছি এই গেট থেকে কিন্তু কিছু দূর পা বাড়ালে আসলে এই যে নবাবী আমলের যে পাইক পেয়াদাদের মতো যারা আছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, এবং সেটি আসলে প্রতীকীভাবে তারা দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই লালবাগ কেল্লায় যে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক যে অনুষ্ঠান আয়োজিত উৎসব, যে যে উৎসবের যেই আসদ আলাউদ্দিন খাঁর জন্মদিনের যে উৎসব, সেই উৎসবে কিন্তু যে সাজসরব আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আসলে জানিয়ে রেখে, সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিন্তু 163তম আলাউদ্দিন খাঁর কিন্তু 163তম জন্মবার্ষিকী আজ 1862 সালের এই দিনে তৎকালীন ত্রিপুরার প্রদেশে কিন্তু তিনি আসলে জন্মগ্রহণ করেন, যেটি কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পড়েছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং আমরা যেটি জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই লালবাগ কেল্লার যে মূল যে অনুষ্ঠান স্থল, সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠান স্থল কিন্তু আমরা। দর্শক, আজ কিন্তু এই অনুষ্ঠানে আসলে যে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন অভিজিৎ কুণ্ডু, প্রশান্ত ভৌমিক, ফাহামিদা নাজনীন, শুক্লা হালদার সহ আরও অনেক আসলে শিল্পীরা বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করে। আমাদের সংস্কৃতির যারা কিংবদন্তি ব্যক্তিত্ব আছেন, তাদের মূল্যায়ন, স্মরণ ও তাদের সৃষ্টিকে উদযাপনের মধ্য দিয়েই আমাদের জাতিগত পরিচয় ও সংস্কৃতি সংস্কৃতি মন্ত্রণালয় দেশের সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য
একটি ক্যালেন্ডার তৈরির কাজ করছেন। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে আসলে এই যে যে অনুষ্ঠান সেটি কিন্তু তিনি শুরু করেছে। অনুষ্ঠানে যে তার প্রধান অতিথির ভাষণ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই ভিন্নধর্মী আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওস্তাদ আলাউদ্দিন খান বংশধর সহ তরুণ প্রজন্মের শিল্পীদের, যারা আজ সঙ্গীত পরিবেশন করবেন। এই আয়োজনের মধ্য দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ধারা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে, এটাই আমার প্রত্যাশা। সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান 163তম জন্মবার্ষিকীতে আমি তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার সুর আমাদের মাঝে টিকে থাকুক চিরকাল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, এখন কিন্তু আসলে এই মূল অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরেই কিন্তু আসলে এই অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লালবাগ কেল্লার যে একদম মাঝখানটা, সেখানে কিন্তু আসলে এই মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু এখন আসলে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শক, আপনারা দেশপ্রান্তর লাইভ দেখছিলেন। পরবর্তী খবরের জন্য দেশপ্রান্তরের সঙ্গেই থাকুন।